আয়ুষ্মান ভারত এবং পশ্চিমবঙ্গের যে জনকল্যাণ বিভাগের যে আয়ুষ্মান ভারতের একটা বৃহৎ প্রকল্প, সেটা নিয়ে আপনারা আগামী 1 তারিখ যে প্রোগ্রাম ঘোষণা করেছেন, সেই প্রোগ্রামের মূল বিষয়বস্তু কি এবং পুরো অনুষ্ঠানটা নিয়ে একটু যদি আমাদের আগাম বার্তা কিছু দেন। আয়ুষ্মান ভারত এটা আমাদের সেন্ট্রাল থেকে শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম আমাদের পরিবর্তনের পর আয়ুষ্মান ভারতটা আমরা এই প্রচারে আমরা নেমেছি, যাতে এই আয়ুষ্মান ভারতে যে মানুষের জনকল্যাণ, যে মানুষের যে সেবা আয়ুষ্মান ভারত যে পায়, তার এই সুরক্ষার জন্য আমরা এটা সব ডাক্তারদের নিয়ে, মহারাজদের নিয়ে, সুযোগ সমাজের তাদের নিয়ে আমরা একটা মিটিং বা প্লাস সম্মেলনের মতন আমরা এই জায়গাটাকে চয়েস করেছি। কারণ আমার নার্সিংহোমের মানে সৌজন্যে অর্গানাইজেতে এই যে অনুষ্ঠানে যে ডাক্তারবাবু যে আমাদের পাশেই আসেন, ইনি শঙ্কর প্রসাদ দে, ওনার সংকল্পতে আমাদের সাথে মিলেছে বলে যে আমরা তার পাশে দাঁড়িয়েছি। আগামী দিনে তার যে স্বপ্ন, সে চিন্তাধারা রেখেছে যাতে আয়ুষ্মান ভারতের মানুষের কল্যাণের কাজে লাগে, সেই চিন্তাধারা রেখেছে, তার প্রভাবটা নিয়ে আমাদের ওনার আমরা সংকল্পতে ভারতের কল্যাণের জন্য আমরা এই পথে এসেছি, যাতে এটা সুস্থভাবে চলে। হ্যাঁ, আপনাকে আরেকটা কথা, সাধু মানেই তো ভারতের কল্যাণ, জনসাধারণের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। তো অবশ্যই আপনারা এই পশ্চিমবঙ্গ জনকল্যাণ এবং আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত যে প্রকল্প, তা নিয়ে আপনি ভারতবর্ষের মানে সরকার বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত মিলিয়ে আপনি কিছু বার্তা দেবেন তাদেরকে? আমি ওই পুরো রাজ্যে যাব না, ভারতবর্ষটা পুরো আমার মাথায় নেওয়াটা আমার ক্ষমতা নেই। আমাদের ছোট্ট একটা রাজ্য আছে ওয়েস্ট বেঙ্গল। আমি ঘরের কথাটা আমি চিন্তা করব, পরে আমি ভারতের কাছে যাব। আমার পশ্চিমবাংলায় যারা যে কজন আমরা বসবাস করি, যে ভারত সন্তান, যে রাষ্ট্রবাদী ভারত, আমরা সবই ভারত মাতার সন্তান। এই যে ভারত মাতার সন্তানের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমাদের সবচেয়ে বড় কথা কি, স্বাস্থ্য বিভাগ একটা বড় অংশ পাঠ করে মানুষের জীবনে। স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য, আমাদের শরীরকে রক্ষা করানো একমাত্র আমাদের ডাক্তাররা, যারা সেবা যে কাজটা করে, অনেক সময় মৃত্যু রোগ থেকে বাঁচিয়ে আনে এই ডাক্তার, অনেক দুর্ঘটনা থেকে তারা অনেকভাবে বাঁচিয়ে আনে। সেই পরিকল্পনার সুযোগের জন্য যে অর্থ ব্যয় করা হতো, যত অনেক পেশেন্ট আছে, ক্যান্সার রোগ, কিডনি রোগ, তাদের যে পরিষেবা যায়, টাকা একটা স্কিম টাইপের যে খরচাটা হয়, সেটা অনেকের গরিবের বাড়িতে ওই টাকাটা খরচা করাটা বড় প্রবলেমে দেখা যায়। যে আয়ুষ্মান ভারতের যে কার্ডটা যদি থাকে, তো মোটামুটি 5 লাখ টাকা, যা আমরা শুনি যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে বলেছে 5 লাখ টাকার ভিতরে যে আমার রোগটাকে আমি সারিয়ে নিতে বিনা পয়সায় একটা আয়ুষ্মান ভারত, এইটাই আমাদের কাছে বিশাল আশীর্বাদ। আর 2 নম্বর হলো, ওয়েস্ট বেঙ্গলে আমার ভবিষ্যতে আমি ডাক্তারবাবুর সাথে নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় আমরা ফ্রি অফ কস্টে আমরা যে সেবা করতে যদি পারি, আয়ুষ্মান ভারতের নামে প্রচার করতে পারি, আয়ুষ্মান ভারত কি করে তোমরা পাবে, কি করে সুযোগ সুবিধাটা পাবে, কি করে তার ক্ষেত্রে তুমি রোগটাকে ডাক্তারবাবুর কাছে দেখাতে পারবে, কীভাবে করতে হবে, সেই সাজেশান বার্তাটা আগামী দিনে আমাদের ডাক্তারবাবুরাই দেবে একটা। তারপর আমাদের ডাক্তারবাবুর কাছে আবার আরও অনেক জায়গায় নার্সিংহোম, অনেক জায়গায় আমাদের চাহিদা থাকে। বিশেষ করে একখানা সিট আমি চাই, একটা বেড জনকল্যাণের জন্য ফ্রি করে দেওয়া হোক। মানে ওই ফ্রিজটা মিউজিক্যাল চেয়ারের মতন থাকবে, একজন যাবে একজন আসবে, তাতে যে ওই বেডের কোনো এভরিথিং, কোনো একটা পয়সা যাতে যে পেশেন্টের বিয়ার না করতে, কোনো টাকা না দিতে হয়। এই প্রকল্পটা যাতে সুন্দরভাবে চালাতে হয়, এরকম যদি প্রত্যেকটা জেলাতে যদি এইভাবে হাসপাতাল যদি একটা করে সেটাকে আমি মনে করি যদি 50টা হাসপাতাল থাকে, তাহলে প্রতি মাসে 50 জন করে রুগী ভালো হবে। তাহলে একটা ছোট একটা সামাজিক যে রোগ ব্যাধি কিছুটা আমরা মুক্তি করতে পারবো। সরকারি হাসপাতালের কথা বলছেন নাকি বেসরকারি সংস্থাটা মিলিয়ে? না, সরকারি হাসপাতাল তো দিচ্ছে ফ্রি, ওর জন্য আমি ওর ডিমান্ড, ওটা সরকার দেখছে। আমি সরকারের কাছে তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যারা নিজেরা প্রাইভেট হাসপাতাল বানিয়েছে, নার্সিংহোম বানিয়েছে, বড় বড় নার্সিংহোম হয়েছে, একখানা বেড জনকল্যাণের জন্য 1% না কেন, ওর যে আশীর্বাদ, ওই যে সেবাটা করেছে, আমি মনে করি একজনের যেন 10 জন
ওর হাসপাতালে ভর্তি হবে, ওর হবে। কিন্তু সেই কল্যাণটা, যে চিন্তাধারা আগামী দিনে আমাদের সূচনা দেবেও, সেটা ডাক্তারবাবু পরে সেই সূচনাগুলো বলবে। কেন ওনারা ডাক্তারবাবুর সম্বন্ধে, কেন আমরা তো সব ব্যাপারে উপরে বলতে, কিন্তু ভিতরে যে জিনিসগুলো উনি সেটা ভালো করে উনি বুঝিয়ে বলবেন। হুম। আহ, ডাক্তার বলতেই সমাজের একদম ভগবানের স্তরে মানুষ ডাকে, সাধারণ মানুষ। কারণ মৃত্যুর মুখ থেকে যদি আহ, এই জগতে এই মুহূর্তে কেউ বাঁচিয়ে নিয়ে আসতে পারে, সে হচ্ছে ডাক্তার। আর আপনার মতো একজন ডাক্তারকে আজকে আমরা পেয়েছি। আহ, মূলত প্রথমে জানতে চাইবো আয়ুষ্মান ভারত এবং পরিবার কল্যাণ, পশ্চিমবঙ্গের যে জনকল্যাণ বিভাগ, তাদের যে অনুষ্ঠানটা আগামী 1 তারিখ, তা নিয়ে আপনি যদি বলতেন। আয়ুষ্মান ভারত এখন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় বললে অত্যুক্তি হবে না, এটাই হয়তো সবচেয়ে বড় জনহিতকর প্রকল্প। যে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ থেকে মধ্যবিত্ত মানুষ, যাদের বয়স 70 বছরের বেশি বা যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য অতটা নেই, প্রত্যেকটা লোক এই ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থাটা, অন্য হয়তো প্রাইভেট জায়গা বা ইত্যাদি গেলে তারা পেতে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা, সেই সমস্ত পরিষেবা কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আয়ুষ্মান ভারতের মাধ্যমে সম্পূর্ণ বিনা পয়সা উপলব্ধ হচ্ছে। আমরা এই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই মহৎ প্রকল্পে এর সঙ্গে আমরা অংশীদারিত্ব পেয়ে আমরা সত্যি আনন্দিত। কারণ বিগত আগের সরকারের সময় আমরা এই আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা আমরা পাইনি, আমরা বললে ভুল হবে, পশ্চিমবঙ্গবাসীও পাইনি। আমরা চেষ্টা করছি যে এই যে ব্যাপক একটা প্রকল্প, এই প্রকল্পের ব্যাপ্তি এক কথায় বোঝানো যাবে না। এত কোটি জনসাধারণ, এত তারা প্রান্তিক মানুষ থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যাদের যাদের এই সুযোগ সুবিধা পাবেন, তারা একটা আয়ুষ্মান কার্ড হাতে থাকা মানে তাদের জীবনের প্রায় 80% মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা, দেখবেন আজকালকার দিনে আপনি টিভি খুলবেন, অ্যাড দিচ্ছে মেডিক্লেম বা ইত্যাদি, যে মানুষের চিন্তা সবচেয়ে কিছু, আমি অসুস্থ হয়ে পড়লে কি করব। এই কার্ডটি যার হাতে থাকবে এবং যে হসপিটাল, প্রাইভেট হসপিটালই হোক বা সরকারি হসপিটাল, যেগুলো পরিষেবা দিতে পারবে, তার ক্ষেত্রে কিন্তু সে অনেকটাই চিন্তামুক্ত। এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রান্তিক শ্রেণী, সমাজের সমস্ত সাধারণ, শ্রীরামপুর অঞ্চলের মানুষ, হুগলি জেলার মানুষ, তদুপরি সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা যদি চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দিতে পারি এবং সবচেয়ে বড় ব্যাপার যদি জনসচেতনতা তৈরি করতে পারি যে এই প্রকল্পের এই সুবিধা উপলব্ধ, আপনার এই সুযোগ সুবিধে, এই অপারেশন, এই চিকিৎসা ব্যবস্থা সমস্ত যে নিঃশুল্ক বিনামূল্যে সরকার বহন করছে, এটা আপনি নিতে পারেন। এই প্রকল্প যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সুযোগ সুবিধা, সেটাই আমাদের একমাত্র কাম্য। এবং চিকিৎসা হিসেবে যেটা আমাদের সেবা, আমাদের একটা চিকিৎসা অর্থ উপার্জন ছাড়াও চিকিৎসা সেবা একটা আমাদের ধর্ম। ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রথম মুখ্যমন্ত্রী, তিনিও আমাদের এই ব্যাপারটা শিখিয়ে গেছেন পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে, যে ডাক্তারকে শুধু চিকিৎসা ব্যবস্থা করলেই হবে না, শুধু চিকিৎসার মধ্যে নয়, তাদের সমগ্র জনকল্যাণে তার একটা রোল আছে, তার একটা কর্তব্য আছে। সেই কর্তব্যের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আগামী 1 সেপ্টেম্বরের আমাদের যে প্রোগ্রামটা, আমরা সেই উপলক্ষ করে আসছি, সেখানে আমরা অন্যান্য প্রশাসনবর্গ, মাননীয় মন্ত্রী, এদেরকেও আহ্বান জানিয়েছি, স্থানীয় বিধায়কদেরও আপনি, যাতে এই প্রকল্পের সুযোগটি সমস্ত লোকের কাছে, জনসাধারণের কাছে উপলব্ধ হয়, সুযোগ সুবিধা ব্যাপারগুলো, এবং আমরা এটা পরবর্তীকালে প্রদান করতে পারি। আমার আরো কিছু প্রশ্ন আছে, যেমন ইদানিং বাংলায় একটা দেখা যাচ্ছে যে আয়ুষ্মান ভারতের অনেকের কার্ড যদি সমস্যা হয়, সরকার থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে শুভেন্দু অধিকারী নিজস্ব মুখ্যমন্ত্রীর একটা মেডিক্লেম বা সেটাতেও 5 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স সাধারণ মানুষ পাবে, যারা আয়ুষ্মান ভারত থেকে বাদ করবেন তাদের জন্য। এটা নিয়ে যদি কোথায়, হ্যাঁ, এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন, যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, মানে যে সকল লোকেরা, সেন্ট্রাল গভর্নমেন্টের তো গাইডলাইন আছে আয়ুষ্মান ভারত পাওয়ার পথে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আলাদা হতে পারে না। পশ্চিমবঙ্গে যারা যারা এই সুবিধা পাবেন এবং যারা পাবেন না, তাদের প্রত্যেকের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এবং যার কার্ড আমাদের হসপিটালেও কিন্তু আমরা ওই তাকে প্রোভাইড করে দিতে পারছি, সেই কার্ড, তারা কার্ড বললে ভুলে, ফর্মটা নিয়ে গিয়ে তারা কিন্তু সেটা যে স্থানীয় অফিসে, প্রশাসনিক অফিসে জমা দিলে সেই কার্ডটা তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড পাবেন। এবং তার মাধ্যমেও কিন্তু এই আয়ুষ্মানের মতোই সমপরিমাণ, সুযোগ সুবিধে, যেগুলো বিগত দিনে ছিল না, সেগুলো কিন্তু সমানভাবে প্রত্যেকটি জনসাধারণের কাছে উপলব্ধ হবে। এখানে উপস্থিত মানে সম্মানীয় শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূত মহাশয় বললেন যে প্রত্যেকটা জেলায় 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 এরকম হওয়া উচিত যে অন্তত একটা করে বেড। এইটার নিয়ে আপনার মতামত?
মহারাজের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে ছোটবেলা থেকে বিভিন্ন রকম অনুপ্রেরণা পেয়েছি। আর একটা কথা বলতে গেলে, যেমন এটা সমাজের গুণীজনেরা প্রত্যেকেই বলেন বা ইত্যাদি করেন, সরকারি একটা নির্দেশিকাও কিন্তু আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু প্রত্যেক কর্পোরেট সেক্টর বা প্রাইভেট সেক্টর যারা লাভজনক প্রতিষ্ঠান তাদের কিন্তু সমাজের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। দায়িত্বটা কি, যে যার কর্মক্ষেত্রে। আমাদের ক্ষেত্র হচ্ছে এই হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, হসপিটাল, এগুলো আমরা যেমন পরিষেবা দিই, তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করি, কিছু এই প্রকল্প চালাই। এবং আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে আমরা একটা ক্ষুদ্র শতাংশ হলেও যে কিছু জিনিস আমাদের, ধরুন আমরা মহারাজদের জন্য হোক বা প্রান্তিক মানুষের জন্য হোক, যাদের হয়তো এই ধরনের কার্ড কিছু নেই বা কিছু সুযোগ সুবিধা, তাদের ক্ষেত্রে অন্তত একটি বেড যেন তাদের জন্য নির্খরচায় থাকে, যাতে সমাজের প্রান্তিক শ্রেণী বা যার প্রয়োজন পড়বে সেই সরকার অনুমোদন করলে বা সরকার পাঠাতে পারলে সেই পেশেন্টগুলোকে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবো। একটা অত্যন্ত মানবিক প্রয়াস হিসেবে দেখছেন। মানবিক প্রয়াস নয়, এটা আমাদের দায়িত্ব জ্ঞান, আমাদের দায়িত্ব, এটা কর্তব্য, যেটা আমাদের করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে কলকাতার বিভিন্ন হসপিটালকে তারা আহ্বান জানিয়েছেন যে কিছু বেড দেওয়ার জন্য। আমাদের জেলায় সেভাবে এখনো অফিসিয়ালি শুরু হয়নি, তবে আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে বা মহারাজরা আমাদের আশীর্বাদ দিয়েছেন বা অনুপ্রেরণা দিয়েছেন যে এই জিনিসটা যদি আমরা চালু করতে পারি, এবং আমরা এইটা চালু করতে চাই, আমরা উদ্গ্রীব, যদি সরকার অনুমোদন দেয় আমরা এই ধরনের একটা ব্যবস্থা নিতে পারবো। এবার যাবো আগামী যে 1 তারিখে 1 সেপ্টেম্বর যে আপনাদের একটা মেগা অনুষ্ঠান, সেখানে তো বেশ লম্বা চওড়া একটা গেস্টের তালিকা আমরা পেয়েছি। যদি আপনি সেটা নিয়ে দু একটা কথা বলেন, এবং আপনার কাছে যদি সেই কার্ডটি থাকে, যদি আমাদের কাছে একটু কার্ডটি প্রথমে আমি দেখিয়ে নিই। এইটি হচ্ছে আমাদের কার্ডের সামনের সম্মুখের অংশ। কেন ওটা? আর প্রথমে যে ছবিটা আপনাকে একটু বর্ণনা করে দিই, মহেশের ঐতিহ্যশালী রথ এবং আমাদের শ্রীরামপুরের আমাদের যে অবতার যে আছেন, যে যার অনুপ্রেরণা পুরো শ্রীরামপুর শহর চলে, যাদের অনুপ্রেরণায় চলে, সেই হচ্ছে রাধাবল্লভজিউ এবং হচ্ছে মায়ের শ্রী জগন্নাথ দেব। এনাদের ছাড়া শ্রীরামপুরের কোনো অস্তিত্ব নেই। এই কার্ডটা আমাদের প্রচ্ছদে আছে। দ্বিতীয় অংশে আমরা প্রকল্পটির সম্বন্ধে সাধারণ কিছু বর্ণনা করেছি আমাদের এই অনুষ্ঠানটি সম্বন্ধে, এবং এবার বিভিন্ন গেস্ট লিস্ট, যে মহারাজরা যারা আসছেন তাদের প্রত্যেকের, যেমন স্বামী কার্তিক মহারাজ আসছেন, আমি প্রদীপ্তানন্দজি মহারাজ, তার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। স্থানীয় আমরা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার মহাশয়া, তাকেও আমরা বলেছি। আমাদের শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, তাকেও আমরা আহ্বান জানিয়েছি, এবং অন্যান্য বিধায়কদেরও আহ্বান জানিয়েছি। তাই তাদের এই প্রশাসনিক বক্তব্য এবং তাদের দিক থেকে, তারা সরকারের দিক থেকে আমাদের কীভাবে আমাদের সহযোগিতা করতে পারি, না আমরা সরকারের জন্য কি সহযোগিতা করতে পারি, যাতে একটা বিস্তারিত আলোচনা করা যায়। এবং এই আলোচনার মধ্যে সাধারণ জনসাধারণ, ডাক্তার, তারাও উপস্থিত থাকবেন, তারা তাদের মূল্যবান মতামত দেবেন, যে সমাজের একটা সামগ্রিক প্রয়াসে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। আর এইটি আমাদের হসপিটালের ছবি, আর এইটি হচ্ছে সামনে। আর আমাদের যে বিশিষ্ট মহারাজরা উপস্থিত থাকবেন, আগামী 1 সেপ্টেম্বর প্যারামাউন্ট হেলথ কেয়ারের তরফ থেকে আয়ুষ্মান ভারতকে সামনে রেখে আমরা 1 সেপ্টেম্বর একটা প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা সবাই দেখবেন, আসবেন, এবং ভারত মাতার সন্তান হিসেবে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।